আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার একটু শারীরিক অসুস্থতার কারণে আমার ডেঙ্গু হয়েছিল। সে কারণে বেশ লম্বা সময় আমি ভিডিও করা থেকে বিরত থাকতে বাধ্য হয়েছি। এখনও আপনারা দেখতে পাচ্ছেন আমার কণ্ঠটা তেমন একটা ভালো নেই। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন মোটামুটি সুস্থ। তা এখন অবশ্যই আগের মতো নিয়মিত ভিডিও পাবেন। তো আজকের যে বিষয় নিয়ে কথা বলবো, যে একটা গাড়ির ড্যাশবোর্ডে যে মিটারটা আছে, এখানে কি কি মিটার শো করে এবং কোন মিটারের কি কাজ, এই বিষয়টাই আজকের আপনাদের সাথে শেয়ার করবো। যারা নতুন ড্রাইভার আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন। তো আর কথা না বলে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো যে একটা গাড়িতে কি কি মিটার থাকে। হয়তো এই গাড়িতে যে মিটার আছে, আমি মেজর যে মিটারগুলোর কথা বলবো, এটা সব গাড়িতেই পাবেন। এর বাইরে নতুন আপডেট কিছু গাড়ি আছে, তাতে আনুষঙ্গিক আরো কিছু মিটার থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু খুবই প্রযোজ্য বা গুরুত্বপূর্ণ কিছু না। গুরুত্বপূর্ণ যে মিটারগুলো সব গাড়িতে এটা পাবেন, ছোট বড় যত আপডেট গাড়ি আসুক, যত দামি গাড়ি আসুক, এই যে আমি মিটারগুলো আজকের আপনাদের দেখাবো, এগুলো প্রত্যেকটা গাড়িতে অবশ্যই অবশ্যই থাকবে। তো তাই আজকের সেই বিষয়ের উপরই ভিডিও। স্পিড মিটার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এই যে 0, 20, 40, তার মানে 0 থেকে 20 এর মাঝখানে একটা বড় দাগ আছে। 0, 20, তার মানে এখানে এটা ধরা যাবে 10। 0-র পরে 10, 20, 30, 40, 50, 60। তো এভাবে এভাবে একটা গাড়ির স্পিড দেখেন। বাংলাদেশে একটা গাড়ির স্পিড 180 পর্যন্ত স্পিড। তার মানে এটা হচ্ছে স্পিড মিটার। আপনার গাড়ি কখন কত স্পিডে চলেন, আপনি যত স্পিড বাড়াবেন, এই যে লাল কাঁটাটা দেখতে পাচ্ছেন, এটা তত বাড়বে। তার মানে এটা হচ্ছে স্পিড মিটার। ফুয়েল মিটার, এই একটা লাল দাগ দেখতে পাচ্ছেন এখানে, এইটা হচ্ছে যে এই অর্ধেকে একটা মিটার। এই দেখেন একটা তেলের ট্যাঙ্কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফুয়েল মিটার। ফুয়েল বলতে গাড়িতে যে তেল, আপনার গাড়িতে কতটুক তেল আছে, তেলটা দেখতে পারবেন এখানে এফ, এবং এখানে লেখা আছে ই। দেখেন আমি যদি পাওয়ারটা দিই, দেখেন কাটাটা ওই যে এই যে উপরের দিকে উঠে গেল। এখন এখানে কতটুক তেল আছে এটা শো হচ্ছে, দেখছেন আমি একটা পাওয়ার দিছি পর ড্যাশবোর্ডে যে আলোটা জ্বলছে। এখন যার যার মিটার যতটুকু পরিমাণ যেখানে আছে, এই যে দেখেন এই লাল বাতিটা, সরি, এই যে লাল একটা স্টিকের মতন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এফ। যদি এই লাল দাগটা এদিকে চলে যায়, মানে এটা যে পর্যন্ত থাকবে, এই হচ্ছে এফ, এ হচ্ছে ই। ই থেকে এফ পর্যন্ত যদি এটা থাকে, ফুল ট্যাঙ্কি আর কি, এফ এ ফুল, আর ইতে হচ্ছে ইন্ড। ইন্ড মানে শেষ। তো এটা কতটুক তেল আছে আপনি কাটাটা দেখলে বুঝতে পারবেন। যদি মাঝামাঝি থাকে তাহলে মনে করবেন অর্ধেক তেল আছে। যদি এখানে থাকে ফুল তেল আছে, এই যে তেলের ট্যাঙ্কি। আর যখন এটা তেলটা নিচের দিকে কমতে থাকবে, দেখেন এখানে সিগন্যাল দেবে। এই সিগন্যালটা যখন দেবে তখন বুঝতে পারবেন যে আপনার মিটার তেল কমে যাচ্ছে, একবার শেষ পর্যায়ে আছে, এই জন্য সিগন্যাল দিচ্ছে। এটা জ্বললে অবশ্যই অবশ্যই তেলটা নিয়ে নিতে হবে। এটা যখনই জ্বলবে বুঝবেন আপনি সিগন্যাল দিচ্ছে তেল বেশি নাই। এখন যে পরিমাণ তেল আছে দেখেন, সিগন্যাল কিন্তু দিয়ে রাখছে। এরপরে যে মিটারটা, টেম্পারেচার মিটার, এই যে দেখেন একটা, এটা হচ্ছে যে টেম্পারেচার মিটার। এই দেখেন সি এবং এইচ, এইচ হচ্ছে যে হট, আর সিতে হচ্ছে কোল্ড। কোল্ড মানে ঠান্ডা, হট মানে গরম। আপনার ইঞ্জিনটা ঠান্ডা আছে না গরম আছে, সেটা এখানে শো করবে। যদি এই যে মাঝ বরাবর থাকে, তাহলে মনে করবেন যে নর্মাল আছে, নর্মাল মানে হাই হয়ে গেলে, এই মাঝামাঝির থেকে উপরে যদি ওঠে তাহলে বুঝবেন আপনার হাই হয়ে গেছে, মানে ইঞ্জিন হট, গরম হয়ে গেছে। তখন অবশ্যই ইঞ্জিনটা বন্ধ করতে হবে। এটা হচ্ছে টেম্পারেচার মিটার বলে এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে টেম্পারেচার মিটার। এই তিনটা মিটার। এখানে আরেকটা মিটার আছে, আপনার দেখাই। এই যে একটা জিনিস দেখেন, কাছ থেকে দেখাই, অডো রিডিং মিটার। এখানে চাপ দিলাম, এই যে এখানে চাপ দেওয়ার পরে এই যে অডো, ওডিও, অডোমিটার, এখানে লেখা আছে ট্রিপ। এখানে তিনটা মিটার আছে। সেটা হচ্ছে এখানে দেখেন একটা লাঠির মতন, এখানে যদি চাপ দিই আপনি একটু এখানে দেখেন, এবং ওই লেখাটার দিক লক্ষ্য করুন। এটা চাপ দিলাম, এই দেখেন চাপ দিলাম, এই দেখেন তিনটা চাপ দিলে তিন রকমের আসে। তো এখানে প্রথম যেটা, গাড়ির উৎপাদন হইতে গাড়ি এ পর্যন্ত কত কিলোমিটার চলছে, সেটা এখানে শো করবে। যে আপনার টোটাল এই গাড়িটার টোটাল কত কিলোমিটার চলছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে আছে 1,23,629, এটা চলছে টোটাল। এখন যদি আপনি এই যে দেখেন, এখন এটাকে যদি আপনি এটা আবার একটা চাপ দেন, আমি এটা চাপ দিলাম, দেখেন সাথে সাথে এই আসছে, এটা আসছে কি 3,457.3। এটা হচ্ছে ট্রিপ এ, ট্রিপ মিটার।
মিটার দেখেন এখানে একটা যদি চাপ দিই, আমি চাপ দিলাম, এই যে লাস্ট ট্রিপে এত কিলোমিটার। তার মানে এখন যদি আপনি কোথাও রওনা হন, মনে করেন এখন আপনি রওনা হবেন একটা জায়গায়, এখান থেকে কত কিলোমিটার, তো এটা জিরো করে নিতে হবে। এটা যদি আপনি একটু সময় চেপে ধরেন, আমি এই যে একটু সময় চেপে ধরছি, এখানে জিরো হয়ে গেছে। এখন আপনি গাড়ি চালাইলে এখান জিরো থেকে শুরু হবে 1 2 3 এরকমের কত কিলোমিটার। আপনি এখান থেকে যদি বরিশাল যান, এখান থেকে যদি চট্টগ্রাম যান, এখান থেকে যে কোনো জায়গায় যান, এখান থেকে সেই জায়গার দূরত্ব কত, এখানে আপনি এটা দেখতে পাবেন। যাওয়ার পরে আবার দেখবেন যে কত কিলোমিটার হয়েছে। এরপরে যখন আপনি এটা আরেকটা চাপ দেবেন, তখন টোটাল মিটার এখানে কিন্তু অটোমেটিক যোগ হইতে থাকবে। ঠিক এরকম একটা কাটা এই সাইডেও কিন্তু আছে। তো এটা কিন্তু আবার মিটার না, আপনি চাপ দিলে বুঝতে পারবেন এটা হচ্ছে যে ঘড়ির, এই যে ঘড়ির টাইমটা দেখতে পাচ্ছেন, এটা চাপ দিলে ঘড়ির টাইমটা আর কি কাজ করে। যে দেখেন ঘড়িটা উঠে বসে, মানে এটা টাইম ঠিক করার জন্য। এখানে লেখা আছে, আপনি লেখা দেখলে বুঝবেন যে ক্লক মানে ঘড়ি, এটা না। এই সাইডে লেখা আছে এইটার সাথে, এই যে দেখেন এই যে লেখা আছে অডো ট্রিপ, মানে অডো এবং ট্রিপ টোটাল কত কিলোমিটার চলছে, এবং এটা লেখাটা দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা দিয়ে এই ট্রিপ মিটারটা ঠিক করে বা দেখা যায়। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোন বিষয় আপনারা জানতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওতে। চেষ্টা করব পরবর্তীতে সেই কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।